অর্থনৈতিকভাবে বাংলাদেশের বদলে যাওয়ার সম্ভাবনা কতটা সে বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে ঢাকায় চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখানোর পাশাপাশি তুলে ধরা হচ্ছে সম্ভাবনাময়ী বিভিন্ন খাত। We are here to meet a lot of the agri and food companies to see how we can support them in this future growth that Bangladesh is trying to achieve. আমাদের অফকোর্স মার্কেট সাইজ বলেন, প্রোডাক্ট বলেন বা আইডিয়া বলেন বা ক্যাপাসিটি বলেন, সব দিক দিয়েই মার্কেটের সম্ভাবনা অনেক বেশি। সম্মেলনের তৃতীয় দিনে সরকারি সংস্থা টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশন BSRE এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সোলার পাওয়ার ইউরোপ SPE। ওনারা প্রথমত আমাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে, আমাদেরকে ওয়ার্কফোর্স যারা আমাদের এই সেক্টরে কাজ করে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। প্রায় $1 বিলিয়ন মতো তারা আমাদেরকে বিনিয়োগের জন্য ইতিমধ্যে উৎসাহ আমাদেরকে সমর্থন দিয়েছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চীনের হাঙ্গার গ্রুপ বাংলাদেশে বিনিয়োগে $15 কোটি চুক্তি করেছে। মাতার বাড়িতে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে কারিগরি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সঙ্গে। আমাদের মাতারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকার কোনো কারণ নেই বলেও মনে করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এজন্য রাজনৈতিক দলগুলোকেও সম্মেলনে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান তিনি। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন এইসব ব্যাপারে যে রিকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 2 মাসে 200 বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশ সফরে আসবেন চীনা বাণিজ্য মন্ত্রী। শ্রম অধিকার নিশ্চিত করে ব্যবসা করতে ILO এর সঙ্গেও চুক্তি স্বাক্ষরের কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। ফরেন ইনভেস্টর ক্যাটাগরি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।